চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় সম্পর্কে কিছু আলোচনায় আসছি। চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব, পাওনাদার বা ক্রয় খতিয়ানের জের, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোট বা প্রদেয় বিল, আয়কর সঞ্চিতি, ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত, বকেয়া খরচসমূহ যেগুলো স্বল্প সময়ের মধ্যে পরিশোধ হবে, যেমন বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া বাড়ি ভাড়া, বকেয়া ঋণের সুদ ইত্যাদি, এবং সকল অগ্রিম আয়সমূহ চলতি দায় হিসেবে বিবেচিত হবে। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ঋণপত্র বা ঋণ বা বন্ড অথবা বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ বলতে কোনো জামানত রেখে যদি বা ঋণ আনা হয়। তো এই ধরনের চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়গুলো যদি এই আইটেমগুলো মনে রাখো, মোটামুটি যে কোনো অঙ্ক করতে পারবে। এরপরে আমরা দেখি যে স্টুডেন্টদের যে বিভিন্ন নামে যখন দেওয়া হয়, একই নামে ব্যবহৃত হয়, তখন ওরা ধরতে পারে না আসলে এগুলো হিসাবের নামগুলো কি। এর মধ্যে যেমন আমরা বলি যে নগদান হিসাব, এর অপর নাম হচ্ছে যেমন নগদ লেখা থাকতে পারে বা নগদ তহবিল বা হাতে নগদ বা উদ্বৃত্ত, ক্রয় ফেরত বা বহি ফেরত বা বহিমুখী ফেরত, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন বা অন্তর্মুখী পরিবহন বা কৃতপণ্যের পরিবহন বা পরিবহন, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বা অন্তর্মুখী ফেরত, বিক্রয় পরিবহন বা বহি পরিবহন বা বহিমুখী পরিবহন, প্রারম্ভিক মজুদ বা শুরুর মজুদ বা প্রারম্ভিক ইনভেন্টরি বা প্রারম্ভিক মার্চেন্ডাইজ বা মজুদের প্রারম্ভিক উদ্বৃত্ত, বাট্টা, প্রদত্ত বাট্টা, বাট্টা প্রদান কিংবা বরাদ্দকৃত বাট্টা কিংবা খরিদ্দারকে রেয়াত, কুঋণ বা অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা কিংবা মন্দ ঋণ, ব্যাংক জমা বা ব্যাংক হিসাব বা ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত বা আমানত, ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক ওডি বা ব্যাংক জমার ক্রেডিট জের বা ব্যাংক ব্যালেন্স, শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম, শেয়ার অবহার, বাট্টা বা শেয়ার অনুহার। এইভাবে একই নামে বিভিন্নভাবে ডাকা হয়। আশা করি এই নামগুলো যদি বারে বারে চেষ্টা করো তোমরা, তাহলে দেখবে যে তোমাদের কাছে এগুলো খুব সহজ হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো। ধন্যবাদ।